আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টে চাইনিজ প্লেটারের সাথে সার্ভ করা ভেজিটেবল রেসিপিটি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এখানে আমি প্রথমে একটা বড় পাতিলে বেশ খানিকটা পানি গরম করে নিয়েছি, আর এর সাথে আমি সামান্য একটু লবণ দিয়েছি। তারপর আমি জালি কুমড়োগুলোকে সিদ্ধ করে নিব, কারণ জালি কুমড়োগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর যেহেতু অনেক পাতলা করে কাটা হয়েছে অন্য সবজির তুলনায় জালি কুমড়োটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। জালি কুমড়োটা হালকা সিদ্ধ হয়ে আসার পর আমি এটাকে স্টেন করে নিব, আর অবশ্যই ঠান্ডা পানির মধ্যে রাখতে চেষ্টা করবেন, না হলে কিন্তু সবজির রং পরিবর্তন হয়ে যাবে, সুন্দর আসবে না কালারটা। জালি কুমড়োগুলো ওঠানোর পরে আমি এখানে পেঁপেগুলোকেও দিয়ে দিয়েছি। পেঁপের সাথে অন্য সবজিগুলো দিয়ে দিব, কারণ অন্য সবজি আর পেঁপে একই সাথে সিদ্ধ হয়ে যাবে। সবজি হিসেবে গাজর আর চিচিঙ্গা ইউজ করেছি। আমরা এখানে 60% সিদ্ধ করব সবজিগুলোকে। সবজিগুলো সিদ্ধ হয়ে আসার পর এগুলোকে স্টেন করে ঠান্ডা পানিতে রেখে দিব। তারপর একটা কড়াইতে সামান্য তেল, তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে সামান্য একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিতে হবে লবণ আর গোলমরিচের গুঁড়ো। এই সবজিটাতে এক্সট্রা কোনো রকমের মশলা ইউজ করা হয় না, শুধুমাত্র আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ আর লবণ ছাড়া। তারপর আমরা এখানে চিকেনটাকে দিয়ে হালকা একটু কষিয়ে নিব। চিকেনটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা আমাদের সবজিটাকে দিয়ে দিব। সবজিটাকে হালকা কষানোর পর আমরা এখানে সবজিটা সিদ্ধ করার সময় যে পানিটা ছিল এটা কিন্তু কোনোভাবে ফেলা যাবে না। এটাই হচ্ছে সবজির যে স্টক, ভেজিটেবল স্টক বলে একে। তারপর আমরা আমাদের ভেজিটেবল স্টকটাও এখানে দিয়ে দিব। সবজিতে যখন একটু বলক আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব দুটো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে যখন কাঁচামরিচের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার গোলানো পানি। কর্নফ্লাওয়ার গোলানো পানি দেওয়ার পর হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিব। আপনি যতটুকু থিকনেস পছন্দ করেন সবজিতে ততটুকু থিকনেস রেখে লবণটা চেক করলেই যদি সব কিছু পারফেক্ট থাকে তাহলে আমাদের চাইনিজ ভেজিটেবল রেসিপি রান্না হয়ে যাবে। খুবই সহজ রেসিপিটা আর খুবই টেস্টি খেতে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।